ওমর বারবার আমার চতুর্দিকে ঘুরে আর আয়াতগুলি কেন পড়তেছে? আল্লাহর নবীর চতুর্দিকে ঘুরে আর জুড়ে 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 ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আয়াত কারিমা হযরত ওমর রাসূলের চতুর্দিকে ঘুরে আর এই আয়াতগুলি যখন পড়তেছিল, আল্লাহর নবী বুঝতে পেরে বলেন, ওমর রে, এই আয়াত তুমি আমার কান পর্যন্ত বারবার বারবার কেন পড়তেছ? এই আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট বলে দিল, আমি নবী যদি মুনাফিকের জন্য একবার নয় গো 70 বারও যদি আমি মুনাফিকের জন্য দোয়া করি, আমার আল্লাহ আমারে ঘোষণা দিল 70 বার দোয়া করলেও মালিক আমার দোয়া মুনাফিকের জন্য কবুল করবে না। বুঝতে পারছি কেন বারবার বারবার এই আয়াত তুমি আমার কান পর্যন্ত পৌঁছায়া দিচ্ছ। আমার বোঝার বাকি নেই। ওমর রে, তুমি কি বোঝাইতে চাও? হযরত ওমর বলেন, নবী গো, ডাইরেক্ট তো আপনাকে কিছু বলতে পারি না, আপনি আল্লাহর পয়গম্বর, কিন্তু আমার ভিতরের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না, আমি বরদাস্ত করতে পারি না। যেই লোকটা জীবনটা বর আপনি নবীর বিরোধিতা করল, জীবনটা বর ইসলামের ক্ষতি করল, যেই লোকটা আপনাকে মারার জন্য গভীরভাবে ষড়যন্ত্র করল, কেমনে গো আপনি নবী তার জানাজা পড়ার জন্য মাঠে আসছেন? আমি ওমর বরদাস্ত করতে পারি না গো নবী, আপনাকে অর্ডার দিতে পারলাম না, এই জন্য আমি কোরআনের আয়াত আপনার কান পর্যন্ত বারবার পৌঁছায়া দিচ্ছি। এখন নবীজি, আপনি এই মুনাফিকের জানাজা পড়ায়েন না গো নবী। আল্লাহর নবী বলেন, ওমর, এই আয়াতের মধ্যে রব্বে কারীম কোথাও, এই আয়াতের কোথাও তো আল্লাহ একবারও বলে নাই যে আমি জানাজার নামাজ পড়াইতে পারবো না। এই আয়াতের মধ্যে কি আছে কোথাও যে জানাজার নামাজ আপনি পড়ায়েন না? এই আয়াতে আল্লাহ বলছেন 70 বার দোয়া করলেও আমার মালিক দোয়াটা কবুল করবে না, কিন্তু আমার মালিক একবারের জন্য বলে নাই যে আমি নামাজ পড়াবো না। এ ওমর, আমার আল্লাহ এত দয়া মায়া কেন দিল বল? আমি নবীর ভিতরে এত মায়া, আমার মালিক বলছে 70 বার দোয়া করলেও দোয়াটা কবুল করবে না, কিন্তু আমি নবীর ভিতরে এত মায়া, এত দয়া আল্লাহ কেন দিল? আমার মনটা চায় রে, আমার মনটা চায়, আমার মালিক 70 বার বলছে, আমার মনটা চায় আমি 100 বার গুনাহগারের জন্য দোয়া করি। আমার মালিক যদি 100 বার দোয়া করার বরকতে আমার গুনাহগার উম্মতকে মাফ করে দেয়, আমি রাসূল খুশি। জোরে কোন সুবহান। এ যুবক ভাই, এ নবীর কত মায়া দেখছনি? আল্লাহ রাব্বুল আলামিন 70 বার বলছে দোয়া করলে কবুল হবে না। পয়গম্বর বলে আমার মনটা চায় 70 বার নয় গো, আমার মালিক যদি 100 বার দোয়া করলে কবুল করে, আমি রাসূল আমার উম্মতের জন্য 100 বার দোয়া করতে রাজি। হযরত ওমর চিন্তা করলো কোনো লাভ হবে না, কারণ আয়াতের কোথাও তো নামাজের নিষেধের কথা বলে নাই, নবীর সিদ্ধান্তটাই চূড়ান্ত হবে। কিন্তু ওমরের মনের মধ্যে বড় কষ্ট, ওমর বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারতেছে না, কারণ ওমর তো জানে টাটকা মুনাফিক, হায়রে আমার নবীর বিরুদ্ধে কত না ষড়যন্ত্র করল। এই লোকটা না ইসলামের 12টা বাজাইল, এখন কেমনে গো আমার নবী তার জানাজা পড়াবে? কোনোভাবেই বরদাস্ত করতে পারে না। যুবক ভাই, এই জন্য উমরের বিষয়টা ব্যতিক্রম। উমর ছিলেন আলাদা ব্যতিক্রম।
যদি নবীর পরে কোনো নবী আসতো তাহলে আল্লাহর নবী বলেন উমর রে আল্লাহ নবী বানায়া দিত। জোরে কোন সুবহান। মেজাজ ছিল মারাত্মক। ইসলামের ব্যাপারে যদি কেউ কটূক্তি করে হযরত ওমর এটা বরদাস্ত করতে পারত না। এই যুবক ভাই, হযরত ওমর বরদাস্ত করতে পারল না। নবীর সিদ্ধান্ত হলো জানাজা পড়াবে, কিন্তু হযরত ওমর নবীরে আয়াত শোনাইল বটে, কিন্তু নবী বলল ওমর রে আয়াতের কোথাও তো নামাজের কথা নিষেধ নাই। হযরত ওমর দাঁড়ায় আছে, মনটা বেশি ভালো না, আসমানের দিকে বারবার তাকায়। বারবার আসমানের দিকে তাকাইয়া হযরত ওমর বলতেছিল আল্লাহ দুয়ার কথা নিষেধ করলেন, জানাজার কথাটা নিষেধ করে দেন। আল্লাহ জিবরাইল পাঠাইয়া আয়াত নাজিল করে এই মুনাফিকের জানাজা বন্ধ করে দেন। আমি ওমর এটা বরদাস্ত করতে পারি না। এই যুবক ভাই, ইসলামের জন্য কত মায়া, ইসলামের জন্য হযরত ওমরের কত মায়া। ওমর ছিল বড় মারাত্মক। ওমরের হুঙ্কার ইসলামের জন্য বড় নিয়ামত ছিল। যেই দিন হযরত ওমর কালেমাটা গ্রহণ করল, সেদিনই হযরত ওমর নবীকে বললেন নবী গো আমার একটা বক্তব্যের জন্য দেন, আমি 1 মিনিট একটা বক্তব্য দিব। আল্লাহর নবী বলেন কি বক্তব্য দিবা? বলে দেন আমার অনুমতি। নবী তারে অনুমতি দিল। হযরত ওমর দাঁড়াইয়া মক্কার মধ্যে দাঁড়াইয়া বলতে লাগলো, এ মক্কার লোকেরা কে আসো আমার সামনে আসো, যার স্ত্রী বিধবা করতে চাও আমি ওমরের তরবারির নিচে আসো, যার সন্তানগুলি এতিম করতে চাও আমি ওমরের তরবারির নিচে আসো। আজকের থেকে আমি ঘোষণা দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহিল্লা বক্তব্য শূন্য ঘর থেকে বাইরেছে। কেডায় রে? ওই কেডারে তোমার বক্তব্য দেয়? ঘর থেকে বাকির হইয়া যখন দেখে হযরত ওমর তরবারি হাতে লইয়া বক্তব্য দেয়, আবু জাহিল্লা আবার দৌড় মাইরা ঘরে গিয়া দরজা লাগাই দিছে। ওই সর্বনাশ সর্বনাশ, ওমরের তরবারির সামনে গেলে আমার সন্তান এতিম হবে। সেই ওমর অন্যায়টা পছন্দ করে না। হযরত ওমর আসমানের দিকে তাকায় আর বলে মালিক আপনি আয়াতটা নাজিল করে দেন। দোয়া নিষেধ করছেন, এবার নামাজটাও বন্ধ করে দেন গো। আল্লাহর নবী নামাজের জন্য প্রস্তুতি নিবে এমন সময় নবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এত বড় মুনাফিকের সামনে গিয়া নবী দাঁড়াইয়া নবীজির জবান মোবারক থেকে একটু তুতু লাগাইছে। তুতুটা নিয়া আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মুখে লাগায়া দিছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া এত বড় মুনাফিকের মুখে নবীর তুতু লাগাইছে। সমস্ত সাহাবীরা অবাক। আল্লাহর নবী বলেন আব্দুল্লাহ রে, আমি নবীর মুখের তুতু তোর আব্বার মুখে লাগাইছি কেন জানোস? তোর আব্বারে যেন আমি নবীর মুখের তুতুর বরকতে আল্লাহ মাফ করে দেয়। কথাগুলি দিলের কান লাগায় শুনেন। এখান থেকে আমাদের শিকার আছে, শিকার আছে, বুঝার আছে। আমি আপনাদেরকে একটা পর্যায়ে নিয়ে প্রশ্ন করব, তখন আপনারা উত্তর দিবেন। সামনে প্রশ্ন আসতেছে। এই ঘটনার থেকে বুঝার আছে, বুঝার আছে, শিকার আছে। জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা মনোযোগ দিয়া শোনেন। নবীজির মুখের তুতুর দাম আছে না নাই? নবীর মুখের তুতু লাগায়া দিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের মুখে লাগায়া বলেন আল্লাহ যেন তুতুর বরকতে মাফ করে দেয়। সমস্ত সাহাবীরা অবাক হয়ে গেল। হযরত ওমর বরদাস্ত করতে পারতেছে না। নবীর যত মায়াই দেখা ওমর কিন্তু খুশি না। ওমর আরো রাগে লাল হয়। কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব নিজের জুব্বাটা খুলছে, কইলা মুনাফিকরে কাপন স্বরূপ পড়ায়া দিছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া এ যুবক ভাই, এ নবীর জুব্বার কত দাম, কত দাম, কত দাম, কত দাম।
নবীর জুব্বা সাধারণ নয় গো, নবীর জুব্বাটা সাধারণ নয়। সাহাবীরা এমন দৃশ্য দেখিয়া মাটিতে পইরা গইরাইয়া 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 কান্দে আর বলে, সাহাবী হইয়াও নবীর জুব্বা পাইলাম না, নবীর জুব্বাটা পাইলাম না। একটা টাটকা মুনাফিক হইয়া কেমনে গো নবীর জুব্বাটা পাইল, বরদাস্ত করতে পারি না। সাহাবীরা গইরাইয়া কান্দে, গইরাইয়া কান্দে। হযরত ওমর আরো রাগান্বিত হয়ে গেল, কেমনে রে এত বড় মুনাফিক, নবীর মতো একটা পয়গম্বরের জুব্বা একটা মুনাফিকে পাইল, আমি কেমনে বরদাস্ত করি। সাহাবীরাও কান্দে, আমরা জুব্বা পাইলাম না, মুনাফিকে কেমনে জুব্বা পায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ শুন, আমি তোর আব্বারে জুব্বা কেন দিলাম জানোস নি? তোর আব্বারে জুব্বা কেন দিলাম জানোস? আমি এমনি এমনি তোর আব্বারে জুব্বা দেই নাই। বদরের যুদ্ধে যখন সাহাবীরা শাহাদাত বরণ করছে, হায় রে তাদেরকে কাপন পরানোর মতো কোনো কাপন নাই। সাহাবীরা নিজের শরীরের জুব্বাগুলি কুলে কুলে সাহাবীদেরকে কাপন পরাইয়া দাফন করতেছে। এমন সময় আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মোটা ছিল, স্বাস্থ্যবান ছিল, লম্বা ছিল, যার তার জুব্বা আমার চাচার পরনে লাগে না। আব্দুল্লাহ রে, সেদিন তোর আব্বা চোখ শরমে লজ্জায় নিজের জুব্বাটা খুলে আমার চাচারে কাপন স্বরূপ পড়ায়া দিছিল। আমি তোর আব্বার কাছে ঋণী ছিলাম, আজকে আমি নবীর জুব্বাটা দিয়া ঋণ থেকে আমি মুক্ত হয়ে গেলাম।